আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই দোলনাটার চতুর্থ পার্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। চতুর্থ পার্টে আমি কিভাবে চেয়ারটা তৈরি করবেন সেটা দেখাবো। আর ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করব আপনারা যারা এই দোলনাটি তৈরি করতে চান তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারাও আমার সাথে সাথে এই দোলনাটি তৈরি করতে পারবেন। আর এই চেয়ারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো দোলনার ক্ষেত্রে, মানে একই প্যাটার্নে, মানে আমার এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো দোলনা কিন্তু তৈরি করতে পারবেন। এই চেয়ারটা আর মানে নতুন করে কোনো ভিডিওতে দেখা লাগবে না। সো ভিউয়ার্স এত কথা না বাড়িয়ে চলুন আমরা চেয়ারটা কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। তো ভিউয়ার্স প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এখন আমি একটি এখানে চেন নিয়ে নিলাম। তারপর ম্যাজিক রিংয়ের ভিতর আমি এখানে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এখন আমি ম্যাজিক রিংটাকে টেনে ছোট করে নিয়েছি। এখন প্রথম যে চেনটা নিয়েছিলাম সেখানে আমি কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। রো 2। এখন আমি এখানে একটি চেন নিব, নিয়ে প্রত্যেকটা চেইনের ভিতর আমি এখানে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা চেইনে 2টি সিঙ্গেল ক্রোশেট হবে, তাহলে আমার টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স আমি এখানে 12টি এভাবে করে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন যে প্রথম চেইনটা করেছিলাম সেটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন রো 3, সেজন্য আমি এখানে 2টি চেইন নিব, নিয়ে প্রথম চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব, নিয়ে এর পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন নিব, নিয়ে এর পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব, পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই রো 3টা কমপ্লিট করব। আমি এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে প্রথম তারপর একটি চেইন নিয়ে এখানে আমি যে 2টো চেইন করেছিলাম সেই 2 নং চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন রো 4 আমি এখানে একটি চেইন করে নিলাম, নিয়ে প্রথম চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম এটার মাথায় যে চেনটা আছে সেটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ফাঁকা অংশতে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব।
ফাঁকা অংশে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট করা শেষ। এখন এই ফাঁকা অংশটাতে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর প্রথম যে আমি চেইন করেছিলাম সেটাতে কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন রো 5, সেজন্য আমি এখানে দুটি চেইন নিব। নিয়ে এই প্রথম চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিয়ে এখন দেখুন নিচ থেকে একটি চেইন বাদ দিব। বাদ দিয়ে নিচ থেকে একটি চেইন বাদ দিব। বাদ দিয়ে পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিয়ে আবারও আমি নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমি এখানে একটি চেইন নিব। নিয়ে আবারও নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিয়ে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আমার এভাবে কিন্তু করা শেষ। এখন যে আমি দুটো চেইন নিয়েছিলাম সেই 2 নাম্বার চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন রো 6, সেজন্য আমি এখানে একটি চেইন নিব। নিয়ে প্রথম চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ফাঁকা অংশতে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। আগের মতোই আপনারা করলেই বুঝতে পারবেন। তারপর ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ফাঁকা অংশে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে আমি প্রথম চেইনটা করেছিলাম সেখানে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। রো 7, সেজন্য আমি এখানে দুটোই চেইন করব। করে প্রথম চেইনটাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। মানে 5 নাম্বার শাড়ির মতোই আমরা এইটা কমপ্লিট করব। তারপর নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে তারপরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিয়ে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এরপরের চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিয়ে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে আমি পরের চেইনে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব। নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এরপরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে দুটো চেইন নিয়েছিলাম সেই 2 নাম্বার চেইনের মাথায় কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন রো 8টা একটু আলাদা হবে, আপনারা বুঝতেই পারবেন। তো প্রথমে আমি একটু চেইন নিলাম। নিয়ে তারপরের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। ফাঁকা অংশতে দুটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট করব। ফাঁকা অংশে দুটি সিঙ্গেল ক্রোশেট করব। আর ভিউয়ার্স, আমি মাঝখান দিয়ে দিয়ে আমি বেশি না, খুব অল্পই, মানে দুটো স্টিচে আমি দুটো 4টে বা 6টা স্টিচে আমি এই যে ডাবল ক্রোশেটটা আছে এটার মাথায় আমি দুটো
সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। তারপর ডাবল ক্রোশেটের মাথায় আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি কয়েকটা সিঙ্গেল ক্রোশেট বাড়াবো, তাহলে আমার এই দুলনাটার একটা শেপ চলে আসবে। তো আপনারা বেশি সিঙ্গেল ক্রোশেট বাড়ানোর দরকার নেই, মানে একটা মানে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে কিছুক্ষণ করে করে তারপর মাঝখান দিয়ে আপনারা ডাবল ক্রোশেটের মাথায় দুটো সিঙ্গেল ক্রোশেট, তারপর ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আপনারা কয়েকটা সিঙ্গেল ক্রোশেট বাড়াবেন। তো আমি কিন্তু এভাবে করে এইটার লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং স্লিপ স্টিচ দিয়ে সেখানে জয়েন করে নিয়েছি। তো রো 9টা দেখুন, সেখানে আমি দুটো চেইন নিয়েছি, নিয়ে পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করেছি, তারপর একটি চেইন নিব, নিয়ে সেম আগের মতোই নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব, নিয়ে এর পরের চেইনে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটি চেইন নিব, নিয়ে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে পরের চেইনে একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে কিন্তু আমি রো 9টা কমপ্লিট করব। তো আমি রো 9টা কমপ্লিট করা আমার শেষ। তারপর রো 10-এ আমি সিঙ্গেল ক্রোশেট করব, মানে ফাঁকা অংশে একটা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, ফাঁকা অংশে একটি সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট। আমরা আগে কিন্তু ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট করেছি। তো রো 10-এ আমি ফাঁকা অংশে দুটো সিঙ্গেল ক্রোশেট করব না, মানে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, এভাবে করে আমি রো 10টা কমপ্লিট করে নিয়েছি। তো রো 11 আমি এখানে রো 15 পর্যন্ত করব, তো আমি এগুলো দেখাচ্ছি না। রো 11 আমরা রো 9-এ যেভাবে করেছি ঠিক সেভাবে করব। রো 12-তে আমরা রো 10-এ যেভাবে করেছি ঠিক সেভাবে করব। রো 13-তে আমরা ঠিক রো 9-এ যেভাবে করেছি ঠিক সেভাবে করব। রো 14-তে আমরা রো 10 যেভাবে করেছি সেটা রিপিট করব। আবার রো 15-তে আমরা যেভাবে রো 9-এ করেছি ঠিক সেভাবে করব। তো আমরা যখন রো 15 পর্যন্ত কাজটা পুরোটা করব, তখন একটি দোলনার শেপ কিন্তু অলরেডি চলে আসবে। এই যে ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, গুণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কয়টা শাড়ি আমি করেছি। এই যে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমি কিন্তু 15টা রো কিন্তু কমপ্লিট করেছি। তো আপনারা এভাবে 15টা শাড়ি কমপ্লিট করবেন, দেখবেন একটা দোলনার শেপ চলে আসবে। তো এখন আমি এই দোলনাটা কিন্তু একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে ছোট করব। তো এখানে 3টি করে লুপ নিব, এভাবে লুপ নিয়ে 3টি লুপ একসাথে ফেলে দিব। আমি একটু আপনাদের বড় করে দেখাচ্ছি। এভাবে করে 3টি লুপ নিব, নিয়ে ফেলে দিব, মানে ডাবল ক্রোশেটের মাথায় একটি লুপ নিব এবং ফাঁকা অংশে একটি লুপ নিব, নিয়ে 3টি লুপ একসঙ্গে ফেলে দিব। এভাবে করলে আমার দোলনার যে মুখটা আছে এটা একটু ছোট হয়ে আসবে। তো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আমি এই মানে রো 16 যেটাকে বলে 16, এটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো এখন আমি এখানে একটি চেন নিব, নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। আমার কিন্তু অলরেডি মানে দোলনাটা তৈরি করা কমপ্লিট। এখন আমি এই সুতাটাকে কেটে নিচ্ছি, নিয়ে এখন আমি এই যে তারটা সেট করব, সেই জন্য এখানে একটি ওয়্যার নিয়েছি আর সাদা সুতা দিব। তো আমি দেখেন সুতাটা কিভাবে জয়েন করছি, আমি কিন্তু সবসময় সুতা এভাবেই জয়েন করে থাকি। এখন আমি এই তারটাকে এটার নিচে যে জয়েন্টটা আছে সেটার ভিতরে ঢুকিয়ে দেব এবং এই সুতাটি সহ প্রত্যেকটা চেইনের ভিতর আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব।
আর ভিউয়ার্স, আপনারা যে কোনো দোলনা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একই ভিডিও, মানে একই প্যাটার্ন, এই এই চেয়ারটা যদি আপনারা তৈরি করতে পারেন, মানে যে কোনো দোলনার ক্ষেত্রে কিন্তু আপনারা এই চেয়ারটা তৈরি করতে পারবেন। তো আমি আমার চ্যানেলে কিন্তু আরও দোলনার ভিডিও দেব, সেক্ষেত্রে কিন্তু আমি এই চেয়ারটা আর তৈরি করে দেখাবো না, আমি শুধু এই চেয়ারটার লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে করে আমি পুরোটা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব, মানে প্রত্যেকটা চেনের ভিতর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, আমার যখন প্রথম যে ওয়্যারটা যখন এই বরাবর আসবে, তখন এই ওয়্যারটা সহ আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এতে করে তারটা বোঝা যাবে না, মানে এটা সুতার নিচে পড়ে যাবে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা একটু বাড়তি করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু চেয়ারটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তারটাকে কেটে নিচ্ছি। আর তারটা যেহেতু এটা সুতার এবং তারের, সেটা কিন্তু একটু আঁকাবাঁকা হবে। আপনারা যখন দোলনাটার সেটিং করবেন বা ফুলগুলো পাতাগুলো একসাথে সেটিং করবেন, তখন কিন্তু মানে একটু সোজা করে দিবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো বাড়তি সুতাটা আমি এভাবে একটু দূরে নিয়ে তারপর কেটে ফেলবো। চাইলে আপনারা কিন্তু এটা সুই সুতার সাহায্য করতে পারেন। এই যে দেখুন, এভাবে কিন্তু আপনারা এভাবে একটু করে সোজা করে দিবেন। আমি আপনাদের এখানে দোলনাটার মধ্যে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন এবং আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারের ভিতরে যে কুশন বা পিলুটা আছে, সেটা কিন্তু আমি এই ভিডিওতে তৈরি করে দেখাবো না, কারণ আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরেকটা দোলনার ভিডিও দেওয়া আছে। আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিওতে আমি কিভাবে পাতাগুলো জয়েন করেছি, ফুলগুলো জয়েন করেছি, মানে লাস্ট পার্টটা আমি খুব শীঘ্রই আপলোড করব। আমি আশা করি আপনারা ততক্ষণ আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিউয়ার্স, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।